এই তো দড়ি, এই তো বোমের দড়ি, এই তো হয়েছিল বলতে গেলে আমি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ছিলাম ওখানে। তারপর 8টার দিকে আমি যাই, নেতাজি সুভাষ কাপের খেলার উদ্বোধন আছে, মাঠে গেছিলাম, স্টেডিয়াম মাঠে। আমার ঘরে হঠাৎ আমার কাছে 8:21 নাগাদ ফোন আসে যে গেটের সামনের বিশাল আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে আমি শান্তিনিকেতন থানার ওসিকে জানাই এবং তারপর ওখান থেকে আমরা আসি এবং দেখি যে সামনে অলরেডি তখন শান্তিনিকেতন থানার পুলিশ চলে এসছে এবং পুলিশ এসে পুলিশের সঙ্গেই আমিও ঢুকলাম। আমরা ঢুকতে ভয় করছিলাম, পুলিশের সঙ্গে আমি এলাম। তারপরে দেখছি যে আমার এই জায়গাটাই বাড়ির সামনে, এখানে বোমের মতো সুদলির দড়ি টড়ি সবই পড়ে আছে এবং তারপরে পুলিশ দেখলো সামনে এইরকম জায়গাটা একটা বোম যেটা ফাটেনি, সেটা তাজা বোমা, সেটা এখানে ছিল। এবং পরবর্তীকালে আমার ভাগ্নেকে দিয়ে আমি সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলাম, যেহেতু আমার এখানে ক্যামেরা লাগানো আছে, তো সেখানে দেখা যাচ্ছে 8:17 সময় এখানে একটা ব্লাস্ট হয়েছে। কদিন আগে পুলিশকে অভিযোগ করেছিলেন, আপনার প্রাণহানির আশঙ্কা জানিয়েছিলেন। হ্যাঁ, তারপরে এরকম বোম আছে, কতটা আতঙ্কে আছেন? প্রচণ্ড আতঙ্কে আছি, প্রাণ সংশয় একদম পুরোপুরি। কারা করতে পারে এগুলো? কারা করতে পারে সেটা পুলিশ তদন্ত করুক, আমি তো কাউকে না দেখে আন্দাজে এটা বলতে পারবো না। এখানে ক্যামেরার ফুটেজ এবং বোম টোম যা ছিল আপনাদের সংবাদ মাধ্যমে তো ছবি উঠেছে এবং শান্তিনিকেতন থানার পুলিশ এসছেন, তারা তদন্ত করছেন পুরো বিষয়টা। আমি সম্পূর্ণ প্রাণ সংশয় আছি, এই জন্য আমি মানে পুলিশ তদন্ত করুক এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না, প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি। তৃণমূল করছেন বলে কি আপনার বাড়িতে বোমা মারছে? সেটাও হতে পারে, আমি তো তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। পঞ্চায়েত ছাড়তে হবে এরকম কোনো হুঁশিয়ারি? সে পঞ্চায়েতেও যেতে দেবে না, ঢুকতে দেবে না, খুন করে দেবে, সেরকম হুঁশিয়ারি ছিল, তার অভিযোগ তো আমি জানিয়েছি। এবং আপনাদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় শান্তিনিকেতন থানা যথেষ্ট সহযোগিতা করেছিল। গত 2 দিন আগে পঞ্চায়েতের জেনারেল বডি মিটিং ছিল, সেখানে গেছিলাম, কিন্তু আবার তো দেখছি এই ঘটনায়, তো মানে প্রাণ সংশয় হয়ে যাচ্ছে।